তিনি কি অপরাধ করেছেন সেটা বলছেন, দেখুন কবি লিখছেন, নবীর কাছে যেতে বলে ডাকিয়া নবী যে ভুল না করেছে ক্ষমা পাবো কি আমি গরুপতি ছিল যত আমার নবী গরুপতি ছিল যত আমার নবী আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আইপাতি আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আইপাতি কত বসা আছে হবে ছেলে দোসা আমি ঘরে ফিরে দিলাম আমার গগনা আমি ঘরে ফিরে দিলাম আমার গগনা তোমার কাছে আমি চাই না চোয়া ও চাই না চোয়া আমার দাহিয়া কলবি তখন রসুলের কাছে তিনি কি অপরাধ করেছে বলছেন, বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আইয়ামে জাহেলিয়াতের যুগে কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কাপুরুষ বলা হতো এবং কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেওয়া হতো। আর কেউ যদি পুত্র সন্তান তথা ছেলে সন্তান জন্ম দিত তাকে সুপুরুষ বলা হতো। বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল, আমার মনে বড় আশা ছিল যে আমার পুত্র সন্তান হবে, আমার ছেলে সন্তান হবে, এই মনে আশা ছিল। আমি এই আশা নিয়ে বিদেশে গেলাম কিছু পয়সা করি উপার্জন করতে, কারণ আমার স্ত্রীর গর্ভে সন্তান। বলি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি কিছু বছর অতিক্রম করার পরে যখন আমি দেশে ফিরলাম, যখন আমি আমার ঘরে ফিরলাম, এসে দেখলাম আমার কন্যা সন্তান হয়েছে, আমার পুত্র সন্তান হয় নাই, আমার মেয়ে সন্তান হয়েছে। সমস্ত সেই সময় জাহেলিয়াতের যুগের মানুষেরা আমাকে দেখে বলছে, হে দাহিয়া কলবি, তুমি তো খুব বড় মুখ নিয়ে বলেছিলে তোমার পুত্র সন্তান হবে, তোমারও তো হয়েছে মেয়ে সন্তান, তুমি কি তোমার মেয়েকে কখন তুমি মেরে ফেলবে? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, যখন আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা যখন আমাকে চাপ সৃষ্টি করছিল, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, হাবিব আল্লাহ হুজুর, আমার মেয়ের জন্য যখন আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা চাপ সৃষ্টি করতে লাগলো যে তোমার মেয়েকে তুমি কখন মেরে ফেলবে, বলি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার মনের মধ্যে কাজ করছিল না আমি কি করব। এমন তো অবস্থায় মাথার মধ্যে ফন্দি চলে আসলো যে আমার মেয়েকে মেরে ফেলবো, একটা ফন্দি চলে আসলো। সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, আমার জামিলাকে তুমি সাজিয়ে দাও, আজ ওর মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। মন দিয়ে শুনবেন, যখন মামার বাড়িতে নিয়ে যাবার জন্য মরুভূমির রাস্তা দিয়ে ছোট্ট মাসুম বাচ্চা যাচ্ছে, মাসুম বাচ্চা খুশিতে দৌড়াচ্ছে, আর কিছু দূর দৌড়ায় আর পেছন ফিরে ফিরে তাকায় আর বলে, আব্বু আসেন, আব্বু আসেন। সেই মাসুম বাচ্চা বলছে, আজ আমি আমার মামার বাড়িতে গিয়ে সবাইকে দেখিয়ে বলবো, দেখ আজ আমার আব্বু বাড়ি এসেছে। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার মাসুম বাচ্চা বালুর ওপর দিয়ে কিছু দূর দৌড়ে দৌড়ে যায় আর আমার দিকে পিছন ফিরে তাকায় আর বলে, আব্বু আসো, আব্বু আসো। মাসুম বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার মাসুম বাচ্চা কিছু দূর যাবার পরে বলে, আব্বু আমার খুব পানি পিপাসা পেয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন আমার কাছে পানির আবদার করতে লাগলো, আমার মনের মধ্যে ফন্দি আটা কমপ্লিট, আমার মেয়েকে আমি কিভাবে মারবো। সঙ্গে সঙ্গে আমি বালি খনন করতে লাগলাম, বালি খুঁড়তে লাগলাম, একটা গর্ত করলাম, আমার মাসুম বাচ্চাকে ওই গর্তের মধ্যে নামতে বললাম, আমার মেয়ে আমার একে কথাই গর্তের মধ্যে নেমে গেল। তারপর কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনবেন। কবি লিখছেন, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে পানি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে পানি ঢেলে দিলাম কবরে,
দমটি বন্ধ খাবার আগে তারে দমটি বন্ধ খাবার আগে বলো আমারে আপু বলে ডাকবো না আর কবু তোমারে আমি আপু বলে ডাকবো না আর কবু তোমারে আপু তুমি খুশি হলে দুগুণে আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমায় শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমায় আপু তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর আমা এর কাছে দাও যেতে দাও মিনতি আমার আমা এর কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মেয়েকে যখন ওই গর্তের মধ্যে আমি নামতে বললাম আমার মেয়ে একে কথায় নেমে গেল পানির সন্ধানে আমার মেয়ে ছোট্ট মাসুম বাচ্চা ওই গর্তের মধ্যে নেমে বলল আব্বু এখানে তো পানি নাই এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তান যখন ওই গর্তের মধ্যে নামলো আমি উপর থেকে বালি ঢালা শুরু করে দিলাম আমার মেয়ে বুঝতে পারলো যে আমার আব্বু আমাকে মেরে ফেলার চেষ্টা করছে তখন আমার মাসুম বাচ্চা একটা কথা বলল আব্বু আমাকে মেরে দিয়ে যদি আপনি খুশি হন আমি আপনার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরেও কন্যা সন্তান একটা দাবি করেছিল আব্বু আপনি আমাকে মেরে দেন আমার তাতে কোনো দুঃখ নাই শুধুমাত্র আমার আম্মাজানের সাথে একটাবার দেখা করার ব্যবস্থা করে দিন বলি ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তান যখন মায়ের সঙ্গে শেষবারের মতো একটাবার দেখার আবদার করেছিল আমার মনটা এত নিষ্ঠুর ছিল এত পাষাণ হৃদয় হয়ে গিয়েছিল আমার মেয়েকে শেষবার একটাবার তার মায়ের সাথে দেখানোর কোনো সুযোগ দেই নাই আমি সঙ্গে সঙ্গে বালি পুরোপুরি চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে ওই কবরের পাশে ওই গর্তের পাশে অপেক্ষা করতে লাগলাম আমার জামিলার জাহানটা কখন যাবে কিছু সময় পরে ওই বালুর ভিতর থেকে তিনবার মা 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 বলে আমার জামেলা চিরজীবনের মতো এহ জগৎ ছেড়ে পরজগতে পাড়ি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি এই জঘন্য অপরাধ করেছি আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছি এর ক্ষমা পাবো কি করে তখন রাসূলুল্লাহ ঘটনা শোনার পরে তার চোখ দিয়ে অঝর নয়নে টপ টপ করে পানি পড়াচ্ছে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গিয়েছিল সেই দাহিয়া কলবিকে যিনি হত্যা করেছেন তাকে লক্ষ্য করে নবীজি কি বলছে শুনতে থাকুন কবি লিখছেন দয়ার নবীকে তে বলে দাহিয়া কলবি দয়ার নবীকে তে বলে দাহিয়া কলবি তোমার ক্ষমা করবে না আল্লাহ করবি তোমার ক্ষমা করবে না আল্লাহ করবি তবু আজকে থেকে থাকবে দূরে ছাছায়ে আরজি তবু আজকে থেকে থাকবে দূরে ছাছায়ে আরজি বলে সাইফুদ্দিন আমিনি নারী চাচা কত সমাদা ওই নারী চাচা হলো তোমার জান্নাতে রাখা গাবা ওই নারী চাচা হলো তোমার জান্নাতে রাখা গাবা তোমার কাছে আমি জানা কিছু আর ও জানা কিছু আর আম্মা এর কাছে দাও যেতে দাও মিনতি আমার আম্মা এর কাছে দাও যেতে দাও মিনতি আমার রাসূলুল্লাহ বলল হে দাহিয়া কলবি তুমি যে জঘন্য অপরাধ করেছো স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা আল্লাহ বেহেতার ভালো জানেন তবে তুমি যে জঘন্য অপরাধ করেছো আজ থেকে তুমি আমার থেকে দূরে দূরে থাকবে ভালো লেগেছে ঘটনা হ্যাঁ ইনশাআল্লাহ আরো নিত্য নতুন ঘটনা রয়েছে মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে মদিনার সব থেকে কালো সাহাবার বিবাহ কিভাবে হয়েছিল বলবো এখন তো বর্তমান সময় মেয়ের যদি একটু দেখতে ভালো হয় না